আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম সূরা আন-নূরের ৩১ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা মহিলাদেরকেও চক্ষু নিয়ন্ত্রণ করে নিচের দিকে তাকানোর জন্য বলেছেন, পর পুরুষের দিকে না তাকাতে নিষেধ করেছেন, এবং আরও অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ কিছু নসিহত দিয়েছেন পর্দা পুশিদা এবং শরীয়তের লঙ্ঘন কোন কোন কারণে হতে পারে, শুধু জেনা বা বিচার নয়, এর ছাড়াও বেপর্দা হওয়া এবং এর আশেপাশে ঘোরাঘুরি করা, এগুলো কি আল্লাহ তাআলা এত ছোটোখাটো বিষয়কে পর্যন্ত উল্লেখ করেছেন, মানুষ যেগুলোকে সহজেই ইগনোর করে ফেলে, গুরুত্ব দেয় না, এবং এর মাধ্যমে দুনিয়াতে অনেক ফিতনা ফাসাদ ঢুকে পড়ে। এবং কি কেউ যদি মনে করে তার দ্বারা ফিতনা ফাসাদ হবে না, এক নম্বরে গ্যারান্টি তো কেউ দেওয়া ঠিক না। দুই নম্বর হলো যে যদি আল্লাহর হুকুম থাকে, এখন আমার মনে হলো যে আমার অসুবিধা হবে না, অমুকের অসুবিধা হবে না, এটা তো ধারণা করা ঠিক না। আল্লাহ তাআলা বলছেন যে না, পর্দা এইভাবে করো, আমি করব। আপনি কি আমার দিলের মধ্যে কোনো অসুবিধা দেখছেন নাকি? আপনি কি আমার ব্যাপারে সন্দেহ করেন নাকি? এরকম মনে করার সুযোগ আছে? এবং এটা আল্লাহ তাআলার ফরমান, আল্লাহ তাআলার নিয়ম কানুন বিধান, দুনিয়ার আইন কানুন যেভাবে আছে, গাড়ি চালাতে হলে এভাবে চালাবেন, গাড়ি চালাতে হলে এভাবে উল্টোপাল্টা ড্রাইভ করবেন না, কী কী নিয়ম কানুন ট্রাফিক রুলগুলো শিখে ট্রেনিং নিতে হয়, তাই না? এখন গাড়ি চালাতে গেলে সবাই তো ভুল করবে না, কিছু আমরা দেখি ইয়ংরা উল্টোপাল্টা কীভাবে চালায়, দেখতে পাচ্ছেন তো। তো যারা একটু বয়স্ক আছে, মোটামুটি একটু ভারী মানে জ্ঞান বুদ্ধি নিয়ে চলেন, তারা তো এরকম ইয়ংদের মতো চালাবেন না। তো সবার জন্য ট্রেনিংয়ের দরকার কি? সবার জন্য সার্টিফিকেট লাগবে কেন? যে ইয়ংদেরকে ঠিক করেন, ওরা তো বেশি উল্টাপাল্টা করে, আমরা ঠিক আছে এই কথা বললে চলবে নাকি? আমরা ড্রাইভিং লাইসেন্স নাই, হবে না, নিয়ম কানুন মানতে হবে। তো দুনিয়ার ক্ষেত্রে যেরকম আখিরাতের আল্লাহর দিনের ক্ষেত্রেও আল্লাহ তাআলা সেভাবে একটা কমন রুল দিয়েছেন। এইগুলা সবাই ব্রেক করবে না হয়তো, বা অনেকেই আছেন যে তাদেরকে আল্লাহ তাআলা তাকওয়া দিয়েছেন, কিন্তু তাকওয়া দিলেও সবচেয়ে বড় তাকওয়া হলো আল্লাহ কি বলছেন সেটা আমি মেনে নিব, এইটাই সবচেয়ে বড় তাকওয়া, এটাই আল্লাহর হুকুম মেনে চলা, তাই না? তো এগুলো এই জন্য খুঁটিনাটি বিষয়গুলো আমাদের সমাজে অনেক মানুষ আছে, তারা অনেক বড় মনের পরিচয় দেয়, মনে করে। আপনার ছোটোখাটো একটা জিনিস নিয়ে চিন্তা করেন কেন? আমরা তো অনেক বড় মাপের মানুষ, আমরা এগুলো ছোটোখাটো জিনিস কখনো চিন্তা করি না, আমাদের ব্যাপারে সবার সন্দেহ করবেন না, এটা কথা হইল। আল্লাহর হুকুম খালাস। তো এই দেখবেন যে এই আয়াতে অনেক কথা আছে, আজকেও শেষ করতে পারবেন কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। তর্জমাটা আবার শুনে ফেলি, তাহলে ধারণা হবে যে এখানে বিষয়বস্তুগুলো কি কি আছে। ওয়াকুল লিল মুমিনাতে, হে নবী আপনি মুসলিম মুমিন মহিলাদেরকে বলে দিন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে নিচে নামিয়ে রাখে পরপুরুষ দেখলে, পরপুরুষ দেখলে চক্ষুকে নিচের দিকে নামাবে। ওয়াহফাযনা ফুরুজাহুন, আর তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর তাদের সৌন্দর্যের কোনো কিছুকে প্রকাশ করবে না, তবে যা কিছু এমনিতেই বাহির হয়ে যায়, যেটা কারো হাতে কোনো কন্ট্রোল নেই, সেটা ছাড়া। সেটা কি জিনিস, কোনটা মানে কন্ট্রোল থাকবে না, অটোমেটিক্যালি বাইর হয়ে যেতে পারে, সেটার ব্যাপারে যথেষ্ট ব্যাখ্যা আছে, একটু পরে আমরা শুনবো ইনশাআল্লাহ। ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আর তারা তাদের ওড়না দিয়ে মাথার উপর থেকে বুকের উপর পর্যন্ত পুরোটাকে ঢেকে রাখবে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, আর তা কখনোই তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না, ইল্লা লিবুলাতিহিন্না, তবে একমাত্র শুধু তাদের স্বামীর কাছে, আও আবাইহিন্না, অথবা তাদের মাহরাম যারা আছে তাদের মধ্যে পিতা এবং পিতার সঙ্গে দাদা এবং এই জাতীয় চাচা মামা, আও আবাইবুলাতিহিন, অথবা তাদের স্বামীর পিতাগুলোকে। স্বামীর পিতা কি হয়? শ্বশুরদেরকে, শ্বশুরদের সামনে, শ্বশুররাও মাহরাম পুত্রবধূর জন্যে। আও আবনাইহিন্না, এবং তাদের ছেলেদের সামনে, এবং সেখানে নাতিরাও চলে আসে, এবং নাতি থাকলে সেগুলো চলে আসবে। আও আবনাইবুলাতিহিন, অথবা স্বামীর কোনো সন্তান থাকলে, তো নিজের সন্তান আবার স্বামীর সন্তান আলাদা কেমনে হয়? হ্যাঁ মাশাআল্লাহ, কেউ কেউ বুদ্ধিমান আছেন। যদি আরেকজন স্ত্রী থাকে, তার স্বামীর সতীন থাকে, ইসলামী শরীয়তে তো কোনো কারণে
3-4 পর্যন্ত যেতে পারে। তো একাধিক বিবি থাকলেও ওই স্বামীর ঘরের যদি কোনো অন্য স্ত্রী ঘরেও তার সন্তান থাকে, সেও এই মহিলার জন্য সৎমা মাহরাম, তাই না? সৎমা মাহরাম, নিজের মায়ের মতোই। আও ইখওয়ানিহিন্না, অথবা তাদের ভাইদের সামনে, মহিলাদের ভাই তাদের মাহরাম। ভাই বলতে কোন ভাই? নিজের আপন ভাই, সৎ ভাই, ঠিক আছে। চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এরা কি এটার মধ্যে পড়ে? পড়ে না। তো কেন পড়ে না? হ্যাঁ, এই তো আরেক বুদ্ধিমান বাইরেছে, মাশাআল্লাহ। ক্রাইটেরিয়া কি, কার সঙ্গে কাকে মাহরাম বলবো, কাকে মাহরাম বলবো না, একটা ক্রাইটেরিয়া শিখে ফেললে দেখবেন যে আপনি আর 14 জনের হিসাব করতে গন্ডগোল লাগবে না, 14 জন মাহরাম হয়। তো মেইন ক্রাইটেরিয়া হচ্ছে যার সঙ্গে জীবনে আপনার কোনো একজন মহিলার কোনোদিন বিয়ে হতে পারবে না, বিয়ে হতে পারবে না কোনোদিন। তো চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে যায় আছে কিনা? খালাতো ভাইয়ের সাথে, ফুফাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে। তাহলে এই সমস্ত ভাইরা মাহরাম না গায়ের মাহরাম? গায়ের মাহরাম। গায়ের মাহরাম মানে তাদের সামনে আপন ভাইয়ের মতো আসা যাওয়া করা, দেখা দেখি করা, চলাফেরা করা যাবে না, ঠিক আছে? তাহলে ভাইয়ের জিনিসটা ক্লিয়ার। অনেক আরে উনি তো আমার ভাই, আমার তো একবারে আপন চাচাতো ভাই, আপন খালাতো ভাই। তো আপন খালাতো ভাইয়ের সাথে বিয়ে শাদী হইতে পারে, তাহলে কেমনে আপনি তার সামনে এভাবে যাবেন? এগুলো আমাদের ঘরে এই সমস্ত আমল কি আছে? আছে, আছে, আলহামদুলিল্লাহ, কিছু ভাইয়ের ঘরে আছে, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকের ঘরে নাই। আর ওরা তো কাজিন, কি বলতেছেন? তারা কাজিনরা কথাবার্তা আসা যাও সামনাসামনি থাকবে না, এটার কথা হলো নাকি? এরকম অনেকের ধারণা। উনি তো আমার একেবারে ঘনিষ্ঠ আত্মীয়। তো আত্মীয় আর অনাত্মীয় এইটা একটা টার্মিনোলজি, পরিভাষা। আর মাহরাম আর গায়রে মাহরাম আরেকটা পরিভাষা। যেমন চাচা, এখন আপন চাচা মানে নিজে বাবার ভাই, এই চাচা আর বাবার চাচাতো ভাই, সেই চাচা দুইজনই চাচা, কিন্তু একজন আত্মীয় চাচা, আরেকজন আত্মীয় শুধু নয়, তিনি মাহরাম। তাহলে বাবার ভাই যে চাচা, তিনি কি আত্মীয়, কিন্তু তিনি আবার বাবার ভাই হওয়ার কারণে মাহরামও। কিন্তু বাবার চাচাতো ভাই, উনি অনেক ঘনিষ্ঠ আত্মীয় বুঝলাম, কিন্তু উনি কি মাহরাম না গায়রে মাহরাম? ওনাকে বিয়ে করা জায়েজ আছে এরকম ভাতিজি? কেউ কি সন্দেহ পড়ে গেছে? ও কট লাগে, কিন্তু বিয়ে করা জায়েজ আছে। এরকম একটা এক্সাম্পল সিরাতে পাক থেকে নিয়ে আসেন, কোথায় পাবেন? মাশাআল্লাহ, অনেকে নিসফুল উলামা, অর্ধেক আলেম হয়ে গেছেন, মাশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কি হন? চাচা হন। কোন দিক থেকে? যে উনি আবু তালেবের ছেলে, আর আবু তালেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তাহলে আলী ইবনে আবি তালেব, তাহলে আলী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, পরে হয়ে গেলেন জামাতা। ওনার কাছে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এরকম চাচাও মাহরাম না, গায়রে মাহরাম। এগুলো আমাদের সমাজে সবাই মুখস্থ করে রাখছে নাকি? নাই। এরকম খালু অনেক ঘনিষ্ঠ আত্মীয়, কিন্তু খালু মাহরাম না। ফুফা ঘনিষ্ঠ আত্মীয়, কিন্তু মাহরাম না। তবে ফুফা মানে যদি কোনো সময় এই মহিলা যে মহিলার ফুফা হয়, তাকে তার ফুফু তার ঘর করলে তার সঙ্গে বিয়ে করা তার জায়েজ নাই। কারণ ফুফু আর ভাতিজি একসঙ্গে থাকতে পারবে না এক স্বামীর ঘরে বিয়ের অবস্থা। খালা এবং ভাগ্নি এই দুজনকে একসঙ্গে বিয়ে করতে পারবেন না খালু। কিন্তু যদি খালাকে তালাক দিয়ে ফেললো মনে করেন, তাহলে খালার ভাগ্নিকে এখন বিয়ে করতে পারবে, কারণ সে মাহরাম না। ঠিক তেমনি ফুফুর জামাতা ফুফা এই মুহূর্তে ফুফু এবং ফুফুর ভাতিজিকে বিয়ে করতে পারবে না। কিন্তু যদি ফুফুকে কোনো সময় তালাক দেয়, ফুফু মারা যায়, তাহলে ফুফা এই মেয়েকে বিয়ে করতে পারবে। এই জন্য তারা মাহরাম না, গায়রে মাহরাম। তাহলে এটা বুঝলেন যে
ভাই কোন জায়গায় ছিলাম, ইখওয়ানিহিন্না, ভাইরা মাহরাম, তাদের কাছে তারা আসতে পারবে, দেখা সাক্ষাৎ দিতে পারবে। আও বানি ইখওয়ানিহিন্না বলতে ভাতিজার সঙ্গে, আপন ভাতিজা সঙ্গে যে ফুফু আছেন, তাই না, ফুফু তার ভাইয়ের ছেলে ভাতিজা, তার মাহরাম। হ্যাঁ, ভাইপো বা ভাতিজা একই কথা, কেউ কেউ ভাইপুত বলেন, ভাতিজা, তাহলে ভাতিজাও মাহরাম। আবার বানি আখাওয়াতিহিন, বোনদের ছেলেগুলো, সেগুলো কি ভাগিনাও মাহরাম। বুঝে আসছে না? কোন ভাগিনা? আপন বোনের ছেলে। যদি চাচাতো বোনের ছেলে হয় তাহলে মাহরাম না, গায়রে মাহরাম। আও নিসাইহিন, আর মহিলারা তো তাহলে এই ভাতিজার সামনে একজন মহিলা আসতে পারবে, ভাগিনাদের সামনে আসতে পারবে, হ্যাঁ, পুরো একেবারে কাভার না করলেও চলবে, মাহরামের সামনে এভাবে আসতে পারবে। আর মহিলাদের সামনে, মোমেন মহিলাদের সামনে আনবে। আও নিসাইহিন্না, মোমেন মহিলাদের সামনে আসতে হলে একজন মহিলা আর একজন মুসলিম মহিলা তার সামনে মোটামুটিভাবে তিনি আসতে পারেন তার কাপড় চোপড় ঢেকে। কিন্তু যদি অমুসলিম মহিলা হয় তাহলে অনেক মতামত এসেছে মুফাসসির ফুকাহাদের কাছ থেকে যে অমুসলিম মহিলাদের সামনে আসতে হলে খুব ভালো করে ঢেকে ঢুকে আসবে। ইহুদি হোক, নাসারা হোক, পৌত্তলিক হোক, যে কোনো অন্য মহিলার সামনে, সাধারণ মুসলিম মহিলাদের সামনে যেভাবে আসে একজন মহিলা, কিন্তু অমুসলিম মহিলার সামনে আরও নিজেকে ঢেকে ঢুকে আসবে। মানে অমুসলিম পুরুষদের কাছে যাওয়ার কাছাকাছি, পুরুষদের কাছে যেভাবে ঢেকে যেতে হয় এরকম করে অনেকটা ঢেকে যেতে হবে যতদূর পারা যায়। শুধু নেকাব পরবে না, বাকি সব ঢেকে নিবে। আও মা মালাকাত আইমানুহুন, আর নিজের কৃতদাস থাকলে, কৃতদাস দাসী, এই ক্ষেত্রে মহিলা যেতে পারবে, মানে তার সঙ্গে সামনাসামনি দেখা সাক্ষাৎ করতে পারবে। সে যদিও তার মাহরাম নয়, কিন্তু দাস হওয়ার কারণে, কৃতদাস ছিল এক সময়, এখন তো নাই, তখন এটা সামনে যাওয়া অ্যালাউড ছিল, নিজেকে একটু ঢেকে ঢুকে। আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, ওই সমস্ত নিজেদের ভিতরে যারা রেগুলার তাদের অনুসরণকারী আছে, তাদেরকে ফলো করে, তাদের বাড়িতে আসা যাওয়া করে, তাদের ঘরে থাকে, তাদের অংশ ঘরের ভিতরে থাকে, তারা কোনো কারণে, এরা তাবেঈন অর্থাৎ যারা তোমাদেরকে সবসময় অনুসরণ করে, তোমাদের সঙ্গে থাকে কোনো কারণে, কিন্তু এরা এই উপরের লিস্টের মধ্যে পড়ে না, মাহরামের মধ্যে পড়ে না, কিন্তু তারা গায়রে উলিল ইরবাতি মিনার রিজাল, তারা এমন পুরুষ এদের কোনো খাহেশ নাই। যেমন এরা একটা বাচ্চা এখনো বালেগ হয়নি, একে বলা হবে গায়রে উলিল ইরবাতি মিনার রিজাল, সে এখনো পুরুষ হয়নি, বালেগ হয়নি বিদায় এরকম নাবালেগ ছেলে একজন মহিলার সামনে আসতে পারবে গায়রে মাহরাম হলে। এই কথা পরে আবার আসছে আবিত্তেফলিল্লাদিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, ওই সমস্ত অল্প বয়স্ক শিশুরা যারা এখনো তাদের মধ্যে কোনো খাহেশ বলতে কিছু সৃষ্টি হয়নি, অর্থাৎ তারা বালিগ হয়নি। ওকে, তারপরে আপনার কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা কি বলা যায় মেন্টালি হ্যান্ডিক্যাপ, তাদের পুরো সেন্স নাই, বড় হয়ে গেছে, হতে পারে এরা একজন কাজিন মার্কা এরকম কিছু, কিন্তু ওদের কোনো ইচ্ছা নাই, মহিলা দেখলে, মহিলা যে তাদের বিপরীত লিঙ্গ, এই জাতীয় কোনো আকর্ষণ তাদের মধ্যে আদৌ নাই। এদের ক্ষেত্রে কিছু কনসিডারেশন আছে, বা সেক্ষেত্রেও দেখতে হবে যে আমাদের দেশে বলে খোমসা, তাই না, এটাকে বাংলায় বলে তৃতীয় লিঙ্গ, হিজড়া বলে, হিজড়া, তাই না। হিজড়া যারা আছে এরা তো অনেক ক্ষেত্রেই নারীও না পুরুষ না, কাজেই তাদের কাছে ওইরকম বিপদের সম্ভাবনা নাই, কিন্তু এক্ষেত্রেও কিছু কথা আছে। কোনো হিজড়া আছে এগুলার ব্যাপারে, মানে সক্ষম হোক আর না হোক, এগুলোর হেভি ইন্টারেস্ট আছে, তারা এগুলো বুঝে, যদিও সে সক্ষম হবে না,
কিন্তু এগুলো আলোচনা করতে সে ভালোবাসে, এগুলো তার কাছে আকর্ষণীয় হওয়ার কারণ আছে, যদি মূল কাজ সক্ষম হবে না। এগুলো একটা কেস, এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলিতে আছে। কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এরকম একজন লোক আসতো, মাঝে মধ্যে খাদেম হিসাবে থাকতো। সে কৃতদাস না, কিন্তু আসা যাওয়া করতো। সবাই জানে যে সে তৃতীয় লিঙ্গ, হিজড়া, তো আসা যাওয়া করতো। তো একদিন কে জানি শুনলো যে একজন সে মহিলা একটার কথা, মহিলার বিভিন্ন রূপের কথা আলোচনা করছে, তার বিভিন্ন অঙ্গের কথা সে ব্যাখ্যা করতেছে কার কাছে, দেখছো নাকি সে এরকম 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 এরকম। তো এগুলো শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কমপ্লেন করা হলো, তিনি বলেন, খবরদার, আলা আরা হাদা ইয়ালামু মা হাহুনা লা ইয়াদখুলুনা আলাইকুম। সেটা দেখা যায়, বোঝা যায় যে কোন জিনিসে কি জিনিস আছে, এই দুটো তার মানে খুব আকর্ষণ আছে দেখা যায়। খবরদার, এখন থেকে তাকে তোমরা বাড়িতে ঢুকতে দিবা না, মহিলার সাবধান। ওকে। এবং তার ব্যাপারে আরেকটা কথা আছে যে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসছিলেন। ওই সময় ওনার কাছে ছিল সেই উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার আত্মীয় একজন এবং মানে তার ভাই, এবং এই ভাইয়ের সাথে ছিল আরেকটা খুনসা মুখান্নাস হিজড়া মার্কা লোক। তো সে আরেকজনকে বলতেছে ডেকে যে আগামী যে তায়েফের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তায়েফের যুদ্ধে যদি বিজয় লাভ হয় মুসলমানদের, তাহলে তাদের ওখানে ইবনাতে গাইলান নামে এক যে লোক আছে, তার মেয়ে একটা আছে, এত সুন্দরী, তার বিভিন্ন ব্যাখ্যা সে করছে, তার সামনের দিকে কিরকম, পেছনের দিকে কিরকম, সব একেবারে সে এগুলো তুলে ধরছে। এবং সে হলো হিজড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনতে পেলেন যে উম্মে সালামা ওনার কাছে বললেন, একে তো আমরা ঘরে জায়গা দিয়েছি, বাড়িতে ভিতরে আসা যাওয়া করে, এইভাবে সে বলল। তখন তিনি বললেন, লা ইয়াদখুলান্না হাদা আলাইকা, তোমার ভাইয়ের সঙ্গে যে সে মাঝে মাঝে আসে, আর খবরদার কোনোদিন যেন না আসে আমাদের ঘরে, তাকে ঢুকতে দেবা না, মহিলাদের সামনে আসা তা ঠিক হবে না। তাহলে হিজড়া মার্কাগুলো কিন্তু অনেকগুলোই আছে যে এরা এইগুলোর জন্য ফিট নয়, তাদেরকে এইভাবে জায়গা দেওয়া ঠিক হবে না, তারা তাদের আপন ঘরে থাকবে, অন্যের বাড়িতে তারা ঢুকবে না, মহিলাদের সামনে তারা আসবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে একটু আগে বলেছেন তোমরা কারো ঘরে ঢুকবা না উইদাউট পারমিশন, গায়রে মাহরাম হলে বিশেষ করে, এই ব্যাপারে অনেক শক্ত কথা তিনি বলেছেন। মহিলাদের সামনে চলে আসা, পর পুরুষরা যারা মাহরাম নয়, গায়রে মাহরাম বোনের সামনে সমানে আসা যাওয়া করে, একসঙ্গে বসে টেবিলে বসে খাওয়া দাওয়া করা, গল্প করতে থাকা, চা পানি খাওয়া, যেটা এখন অনেকে এটাকে মডার্ন লাইফের অংশ বানিয়ে নিয়েছে, তাই না? ভাবিদের সাথে, তারপরে শালিকার সাথে, এইভাবে তার চলছে। এই বিষয়ে স্পেসিফিকলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন? ইয়াকুম আদ-দুখুল আলা আন-নিসা, খবরদার খবরদার, এই যে গায়রে মাহরাম মহিলাদের সঙ্গে বাড়িতে বা ঘরে বা এক জায়গায় এরকম সমানে আসা যাওয়া করা, ঢুকা, তাদের সঙ্গে কোনো পর্দা রক্ষা না করা, খবরদার এই কাজ কখনো করবা না। মাহরাম না হলে কখনো এইভাবে খোলামেলা দেখা সাক্ষাৎ তোমরা করবা না। কিলা ইয়া রাসূলুল্লাহ আফরাআইতাল হামু, তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হামু যদি হয় তাহলেও কি পারা যাবে না? হামু কি জিনিস? হামুর দুইটা অর্থ, একটা হলো আপনার দেবর, মানে স্বামীর ভাই হামু, আর একটা হলো শালিকা, বড় হোক আর মানে ওয়াইফের বোন অথবা স্বামীর ভাই। তো ওয়াইফের বোন যদি হয়, সে তার ভগ্নিপতি হলো দুলাভাই, আর শালিকা হলো দুলাভাই, এরা হলো হামু। আর যদি স্বামীর ভাই হয় তা ভাবি আর দেবর, তাহলে ভাবি দেবর এবং দুলাভাই শালিকা, এইদিকে এগুলাকে আরবিতে বলা হয় হামু। তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গায়রে মাহরাম তো ঢুকতে পারবে না বুঝলাম, কিন্তু আমাদের যে এরকম হয় বেশ ঘনিষ্ঠ, এখন বোনের ওয়াইফের বোন, স্বামীর ভাই, এরা তো অনেক সময় এক বাড়িতে আসা যাওয়া হয়ে যায়, এইটার ব্যাপারে কোনো ছাড় আছে কিনা, কনসিডারেশন আছে কিনা? আফারাআইতাল হামু,
এই ব্যাপারে কি কোনো কিছু সুযোগ আছে? কল আলহামুল মউত, আর কি বলতেছে? ওটা তো মউত, এটাকে মৌতের মতো ভয় করবা। অন্যগুলোর তুলনায় এটা মারাত্মক। দেবর ভাবি এবং শালি দুলাভাইয়ের পর্দা হবে আরো অনেক বেশি, কারণ এরা কাছে আসা যাওয়া করে এবং এখানেই বেশ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখন এগেইন কেউ কেউ বলবে যে আরে আমাদের ভাবে আমাকে সন্দেহ করেন কেন? তো এই সন্দেহ করার কথা না। হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্দেহবাদন লোকদেরকে বলে গেছেন। সাহাবী জিজ্ঞেস করেছেন আলহামুল মউত, তিনি জেনারেলি আনসার করে দিয়েছেন, সবাইকে যা ইনক্লুড করবে। এবং বহু ঘটনা পৃথিবীতে ঘটেছে। আমার নিজের এক ওস্তাদ ছিল, জানেন, সুবহানাল্লাহ, কি বলবো, নিজের বিবিকে তালাক দিয়ে পরে শালিকাকে বিয়ে করেছে। আমাদের দেশের এক ওস্তাদের কথা বলি। বহু ঘটনা এরকম পৃথিবীতে আছে। এরকম বহু মানে পারিবারিকভাবে মানুষের যেগুলো পর্দা মেনটেন করে না, অনেক অঘটন ঘটে গেছে। এরপরে এই আয়াতে আর কি আছে পরে? এই দেখা দেওয়া আর না দেওয়ার ব্যাপারে কাদের সামনে পর্দা করতে হবে না, এই ব্যাপারে বিস্তারিত একটু পরে বলবো। এখন আমরা চার শব্দের অর্থগুলো পড়ে যাচ্ছি। যে ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন, পরের অংশে আল্লাহ তাআলা বলছেন তোমরা মহিলারা যখন হাঁটবে তোমাদের পায়ের মধ্যে জোরে জোরে হেঁটে আওয়াজ করো না। লিউআল্লামা মা ইউখফিনা মিন জিনাতিহিন, যাতে করে জানা যায় তারা সৌন্দর্য কি কি লুকিয়ে রেখেছে। অর্থাৎ এই তাফসিরে এসেছে যে আগের জামানায় মহিলারা পায়ের মধ্যে খাড়ু পরতো। খাড়ুর কথা মনে আছে? হ্যাঁ, হাতে বলে চুড়ি, পায়ে বলে কি খাড়ু। এগুলো পরতো। আবার এগুলোর মধ্যে আবার কি থাকে? এগুলো কি জানি, কি বলে এটাকে? ঘুঙ্গুর। এগুলো ঘুঙ্গুরও থাকতো এরকম কোন কোন ক্ষেত্রে। তো এগুলো আরব দেশের লোকেরা এগুলো পড়তো, মহিলারা এগুলো করতো। যে খবরদার, তো এখন আস্তে আস্তে হাঁটলে যদি ঘুঙ্গুর নাও থাকে, দুইটা খাড়ু থাকে, এই দুইটার মধ্যে লাগলে তো বাঁচবে। তো এই জন্য মহিলারা যারা সৌন্দর্য প্রকাশ করতে ইচ্ছুক, খুব আগ্রহী, মানুষের পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য পাগল থাকে, আসে না এরকম? এয়ারপোর্টে গেলে দেখা যায় কি অবস্থা। হ্যাঁ, তো মার্কেটে গেলে দেখা যায়। হ্যাঁ, তো এরা ও মহিলারা আরবদের জাহিলি সমাজ এটা ছিল, তারা এরকম করে খুব জোরে জোরে হাঁটতো, যাতে করে আওয়াজটা কানে যায়, পর পুরুষদের কাছে জানে, মানে তাদের আকর্ষণটা ফুটে উঠে। আর এখন এয়ারপোর্ট আর মার্কেটে গেলে, বিশেষ করে এয়ারপোর্টে গেলে মহিলারা হিল পরে, তাই না? এখন আর ঘুঙ্গুর নাই, আর কি বলে খাড়ু নাই। এখন টক 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 করে এভাবে হাঁটবে, আর যাতে করে সমস্ত পুরুষদের দৃষ্টি আকর্ষণ হয়ে যায়, প্ল্যান করে এগুলো করে। আর হিল যত উঁচু হয় ততই তো তারা মনে করে যে তাদের প্রদর্শনী হবে ভালো করে। যে এই যে এইভাবে আল্লাহ হাঁটতে পর্যন্ত কিভাবে মহিলারা হাঁটবে, হাঁটার মধ্যে পর্দা আছে, জুতার মধ্যে পর্দা আছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত খুঁটিনাটি জিনিস বলেছেন। আর আমরা হয়ে গেছি এত ব্রড মাইন্ডেড, আমরা এত ছোট মন নিয়ে চলি না, নাউজুবিল্লাহ। কিছু লোক এত ব্রড মাইন্ডেড হয়ে গেছে যে আল্লাহ তাআলা থেকে তারা বেশি জ্ঞানী বুদ্ধিমান হয়ে গেছে। এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলছেন, আগের জামানায় যে জাহেলিয়ত ছিল, এই সময় ওই জাহেলিয়ত পুরো আবার ফেরত আসছে, তাই না? আগের জামানায় তারা কিভাবে পড়তো সেটারও বর্ণনা আছে। ওই যে বলা হয়েছে ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, তাদের মাথার উপরে দিয়ে খেমার নামিয়ে দিবে যেটা বুক পর্যন্ত ঢেকে ফেলবে। এখানে নেকাব আছে না নাই কি বোঝা গেল? উপরে থেকে এরকম ঢাকলে তাহলে নেকাব ছাড়া কি বুক পর্যন্ত আসবে? ওটা মাথা থেকে খেমার মাথায় পড়তো, যেটা অনেক লম্বা ছিল, একদম বুক পর্যন্ত চলে আসতো, এবং কোনো কোনো খেমার ছিল যে বুকের নিচে পা পর্যন্ত চলে যেত। এই খেমার হুকুম আল্লাহ তাআলা কেন দিলেন সেই ব্যাপারে একটা হাদিস এসেছে। সেটা হচ্ছে যে এক মহিলা এক দোকান খুলছিলেন, একজন মহিলাদের দোকান আর কি, তিনি একজন সাহাবিয়া। তো ওনার ওখানে কিছু কাস্টমার আসতো, মহিলা কাস্টমার।
তখনও জাহিলি সমাজ আছে, কিছু অমুসলিম আছে, আবার কিছু মুসলিম যারা ইসলাম কবুল করেছেন, পর্দার আয়াতে একদিনে সবগুলো নাজিল হয় নাই, তাই না? আস্তে আস্তে নাজিল হয়েছে কিছুটা মদের হুকুমের মতোই। তো ওই সময় ওই মহিলা সাহাবী তিনি ভালো মানুষ, তিনি এগুলা পছন্দ করেন না। যে তো ওই মহিলা সাহাবিয়া তিনি চাইলেন যে এটা কেমন, মহিলার এভাবে হাঁটে, তাদের উপরে জামা আছে ঠিকই, কিন্তু বুকটা অনেকটা ফাঁক খোলা, যেভাবে পুরোপুরি কাভার করা থাকে সেভাবে কাভার হয় না, এখানে ফাঁক থেকে যায়। তো আল্লাহ তাআলা বলে তোমাদের জাইব, জুয়ুব মানে জাইবের বহু বচন। জাইবকে বাংলা আমরা কি বলি? জাব বলি। জাব মানে পকেট, জামার জাব আছে তাই না, পকেট, পকেট বলা হয়। তো আসলে পকেট তো কোন জায়গায়, কিন্তু অরিজিনালি জাইবের অর্থ আরবিতে এই যে জামা আছে, এই জামা মাথা ঢুকানোর জন্য যে ফাঁকটা আছে, এই ফাঁকটার নাম হলো জাইব, যে এটা দিয়ে মাথা ঢুকাই, বুঝতে পেরেছেন? তো এই জাইব কেন্দ্রিক তারা এই ফাঁকটাকে বড় করত, মাথাও ঢুকতো, অন্য কিছু বাইরে হয়ে যেত, তখন গায়ে দিয়ে যেত, বুকের অনেক অংশ বের হয়ে যেত। তো আল্লাহ তাআলা একদম ওইটাকে স্পষ্ট করে বলছেন যে ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, তাদের এত লম্বা খেমার হবে যেটা মাথা থেকে ঝুলে চেহারা থেকে শুরু করে বুকের পুরোটা ঢেকে ফেলবে, এরকম করে তোমরা যাও। এই আয়াত নাজিল হলো ওই মহিলা যখন দেখেন তার দোকানে এরকম মহিলা কাস্টমাররা আসতেছে, বুকের অবস্থা ভালো না, তখন তিনি বলেন কেমন হইল, আল্লাহ যদি এরকম কোনো আয়াত নাজিল করতেন। ওনার আরজু অনুযায়ী তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। তাহলে এখন ওই জাহেলিয়াত আবার ফেরত আসছে এই সময়, এবং এটা অমুসলিমদের মধ্যে তো এগুলোর কোনো রীতিনীতি কোনো মানার দরকার নাই, মুসলিমদের মধ্যে এর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমরা শাব্দিক আলোচনায় আসি, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন, তারা পা দিয়ে যেন শক্ত করে ধাক্কা দিয়ে দিয়ে একদম খুব জোরে জোরে আওয়াজ করে করে যেন হেঁটে না যায়। লিয়ুলামা মা ইউখফাইনা মিন জিনাতিহিন, মা ইউখফিনা মিন জিনাতিহিন, যাতে করে তাদের সৌন্দর্য যেগুলো আছে এগুলো যেন লুকিয়ে আছে, প্রকাশিত না হয়ে যায়। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আর তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো হে মুমিনগণ। এতদিন যা করে আসছে এরকম এই চলাফেরার ক্ষেত্রে, কাপড় চোপড়ের ক্ষেত্রে মহিলাদের বেপর্দা হওয়া, গায়ের মাহরামের সঙ্গে মেলামেশা খোলামেলাভাবে, এইগুলো সবগুলো এখন তোমরা তওবা করে ফেলো, আর কখনো তোমরা এই জাতীয় কাজ করবে না। লাআল্লাকুম তুফলিহুন, মুমিনগণ এরকম যদি তোমরা করো আশা করা যায় তোমরা কামিয়াব হবে, সফলকাম হবে, আখিরাতে আল্লাহ তাআলা তোমাদেরকে কামিয়াব করবেন। যারা পর্দার ব্যাপারে এরকম শক্তভাবে পালন করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কামিয়াবি অনেক নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা পর্দার ব্যাপারে ছাড় দেবে তাদের কামিয়াবির নিশ্চয়তার কোনো খবর নেই। এখন এই যে মহিলারা একজন আরেকজন সাথে দেখা করবে কার কার সাথে, এবং চেহারা খোলা রাখবে কি রাখবে না, এগুলোর ব্যাপারে আরেক কিছু কথাবার্তা আছে। আমি আরেকটু এখানে যাই, যে নিজের সৌন্দর্য তো প্রকাশ করবেই না, অন্য মহিলার সৌন্দর্য যেন প্রকাশ না করে। ওকে, মহিলারা সৌন্দর্য প্রকাশ শুধু নয়, মহিলারা আতর ব্যবহার করেও ঘর থেকে বের হবে না। কারণ একজন মহিলা চলে গেল এখান দিয়া, এবং তাকে দেখলে একজন পুরুষ গেল, তার গা থেকেই আতরের সুবাস লেগে গেল পুরুষের নাকে, এটা তার প্রতি আকর্ষণ সৃষ্টি করতে পারে। আপনার এত আকর্ষণ সৃষ্টি হয় কেন? আপনি চুপ করে থাকতে পারেন না? তা আপনি নাক বন্ধ করে হাঁটবেন নাকি? আর যে আল্লাহ সৃষ্টি করেছে আমাদের ভিতরে এগুলো দিয়ে, সে আল্লাহ গাইড করছেন নাকি এইটা কোনো মানুষে বলতেছে, কোনো আলেম ওলামা বলতেছে যে না এগুলো করো না, তার নিজের কথা নাকি এগুলো? আল্লাহ এবং তার রাসূলের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মহিলা যখন ঘর থেকে বের হবে, সে যখন কখনো যেন সুবাস নিয়ে বের না হয়ে যায়। কাপড়ের পোশাক থেকে দূরের কথা, সুগন্ধের মধ্যে পর্দা আছে, সুবহানাল্লাহ। মহিলা সুগন্ধে পরে বের হতে যেতে পারবে না, এটা পর্দার খেলাফ হয়ে যায়। অনেক সময় মেকআপ লাগিয়ে যায় আরো সৌন্দর্য বাড়ানোর জন্য, আল্লাহ ঢাকার জন্য বলছে, আর এগুলো আগেই বাড়িয়ে যায়, বাড়িয়ে
তারপরে বের হয়ে যায়। এরপরে এই মেকআপের মধ্যে অনেক সময় পারফিউম থাকে, সেগুলো এই ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। আর এগুলো যখন দেখবে, হাদিসে কি এসেছে, ওকে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাআত্তুরে তাতাইয়্যিবে ইনদা খুরুজিহা মিন বাইতিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন পুরুষদেরকে, মহিলাদেরকে ঘর থেকে সুন্দর সুগন্ধ যেন তারা না পড়ে যায়, ফায়াশমু রিজালু তিবাহা, মানুষের নাকে যেন তাদের ব্যবহৃত সুগন্ধ না যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেকটি চোখ জেনা করার অ্যাবিলিটি আছে, থাকতে পারে। চোখের সামনে পড়ে গেলে চোখের জানা হয়ে যায়। আলমার আতু ইদাস্তা তারাত ফাবারাতু বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা, আর যে মহিলা সুগন্ধ ব্যবহার করে কোনো পুরুষদের সমাবেশের সামনে দিয়ে গেল বা ওখান দিয়ে আসা যাওয়া করলো, সে এরকম এরকম করলো, তিনি কাযা কাযা বলেছেন, তার অর্থ হলো যে সে এক ধরনের এই জেনার কাজ করলো। চোখের জেনা, হাতের জেনা, এই সমস্ত কথা আসছে না যে বনি আদমকে আল্লাহ তাআলা জেনা করেই ছাড়বে, জেনা না করে ছাড়বে না। হাতের জেনা করে, চোখের জেনা করে, কানের জেনা করে, মুখের জেনা করে। তো এইভাবে অঙ্গ প্রত্যঙ্গের জেনার কথা এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন মহিলা গেল, ওনার সামনে দিয়ে তিনি মসজিদ থেকে পার হয়ে গেল, তিনি দেখতে পেলেন যে তার থেকে সুগন্ধি আসছে। তিনি মহিলাকে বললেন, ইয়া উম্মাতাল জাব্বার, ইয়া আমাতাল জাব্বার জিতা মিনাল মসজিদ, জিতি মিনাল মসজিদ, যে আল্লাহ জাব্বার, যিনি অনেক শক্তিশালী আল্লাহ, ক্ষমতার অধিকারী আল্লাহ, সেই মহিলার কৃত দাসী, হে মহিলা তুমি কি মসজিদ থেকে আসছো? বলে মসজিদ থেকে আসছি। হাল তাতাইয়াবতি, তুমি কি সুগন্ধি লাগিয়েছিলে মসজিদে আসতে? কালাত নাম, তিনি বলেন যে হ্যাঁ, আমি সুগন্ধি ব্যবহার করেছি, আতর লাগিয়েছি। তখন তিনি বললেন, ইন্নী সামাইতু হুব্বি আবুল কাসিম ইয়াকুল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়, আমার প্রিয়জনকে বলতে শুনেছি, ওনার ইন্তেকালের পরের ঘটনা। তিনি বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাত ইমরাআতিন তাইয়্যিবাত লিহাদাল মসজিদে হাত্তা তারজা ফাতাগসিলা গুসলাহা মিনাল জানাবা, কোনো মহিলার জন্যে নামাজকে আল্লাহ কবুল করবেন না, এই যদি মসজিদের নববীতেও সে আসে সুগন্ধি লাগিয়ে, যে নামাজ পড়লো এই নামাজ আল্লাহ কবুল করবেন না, এবং সে ঘরে গিয়ে গোসল করে এই তার সুগন্ধি দূর করে সেদিন আবার নামাজ পড়ে। কোথায় আসি আমরা? এগুলো বললে তো আমাদের মহিলারা খুব অসন্তুষ্ট হয়ে যায়। হ্যাঁ, এগুলো বললো কেন? তো এখন আল্লাহ এবং তার রাসূলের কথা আমরা শুনবো না, বলবো না, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর রাফিলাতু ফি যিনাতি ফি গায়রি আহলিহা কামাসালি যুলমাতি ইয়াউমুল কিয়ামাতি লা নূরা লাহা। আজ হাদিসে এসেছে যে মহিলা সৌন্দর্য দিয়ে তার পরপুরুষ মানে লোকদের সামনে আসা যাওয়া করলো, কোনো সমাবেশে গেল, কোনো জায়গায় গেল, রাস্তায় গেল, বাজারে গেল, সফরে করলো, সেই মহিলা এমন হবে যে তার জন্য কিয়ামতের দিন এমন অন্ধকার ঘনিয়ে আসবে, তার সামনে দেখার মতো কোনো আলো থাকবে না। আরেকটি হাদিসে এসেছে, হামজা ইবনে আবি উসাইদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন, আর সেই কথাটা তিনি মসজিদ থেকে বের হয়ে আসার পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বের হয়ে আসলেন, এসেই দেখলেন ওয়াকাদ ইখতালাতা রিজালু মা'আন নিসাই ফি তারিক, মহিলা এবং পুরুষরা রাস্তার মধ্যে এমনভাবে যাচ্ছে যে মানে একদম পাশাপাশি ঘেঁষাঘেঁষির অবস্থা হয়ে গেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিন-নিসা, তখন তিনি মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, ইস্তাখারনা ফাইন্নাহু লাইসা লাকুন্না আন তাহতাদিনা আত-তারিক আলাইকুন্না বিহাফাতিত তারিক, বিহাফাতিত তারিক। তিনি বললেন, মহিলারা শোনো, তোমরা পুরুষদের সঙ্গে একেবারে সমান তালে রাস্তার মধ্যে দিয়ে হাঁটছো কেন? তোমরা কিছু পরে বের হও, পুরুষরা চলে যাক, অথবা তোমরা রাস্তার এক সাইডে দিয়ে যাও, মেইন রাস্তা যেখানে পুরুষরা আসা যাওয়া করে, তোমরা সেই রাস্তা একদম মূল রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে এক পাশে দিয়ে দরকার হলে হাঁটো। এই কথা শোনার পরে সাহাবিয়াতরা, মহিলা সাহাবিরা কি করলেন? ফাকানাতিল মারআতু তালসিকু বিল জিদার, মহিলারা হাঁটতে গিয়ে রাস্তার এমন পাশে দিয়ে হাঁটলেন, পুরুষদের এরিয়াটা এড়িয়ে,
ইন্না সাওবাহা লা ইয়াতাআল্লাকুল বিল জিদার মিন লুসুকিহা বিহি, এমনকি তাদের গায়ের কাপড় অনেক সময় ওই দেওয়ালের মধ্যে স্ক্র্যাচ হয়ে যেত। ওনার কথাকে এমনভাবে হুকুমকে আমল করেছে। তাহলে মহিলাদেরকে এই মসজিদ থেকে ঢোকার সময় বা বের হওয়ার সময় পুরুষদের সঙ্গে গাদাগাদি করে একসঙ্গে যেতে তিনি নিষেধ করলেন। তিনি নিজে দাঁড়িয়ে তামসা দেখে বললেন যে তোমরা এক পাশে দিয়ে হাঁটো। আমাদের এখানে তারাবি নামাজের সময় যা অবস্থা হয়, মাঝে মধ্যে কিয়ামত হয়ে যায়, মহিলারা মসজিদে আসবে, আদবগুলো রক্ষা করে না। এগুলো আমাদের সবার দায়িত্ব, মহিলাদেরকে এগুলো বোঝানো। এখন তো কেউ বলবেন যে তো মসজিদে আসতে দেন করা বন্ধ করে দেন, এটা দিলে সমাধান হয়ে গেল। কি মনে হয়? এই যে সমাধানটা হলো একটা, আরেকটা তো অসুবিধা হয়ে গেল। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মিনাল মাসাজিদ, মহিলারা মসজিদে আসতে চাইলে কঠোরভাবে বাধা বন্ধ করে দিও না। তবে তাদের নামাজ তাদের ঘরে পড়া উত্তম বেশি। তাহলে সবগুলো ব্যালেন্স রাখতে হবে। কেউ আসতে চাইলে না কবে আসতেই পারবা না, এটা তো বলে দেওয়া মুশকিল, কিন্তু সে পর্দা করে আসবে। আর যদি সে পর্দা না করে, তার নামাজ কোথায় পড়া উত্তম? ঘরে পড়া উত্তম। এগুলো বুঝাতে হবে। আপনারা সবাই যাদের ফ্যামিলি আছে ভালো করে এগুলো বুঝাবেন হাদিসগুলো। ওকে, এই সব কথা আল্লাহ তাআলা এবং সে উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি সবগুলো নিয়ে এসেছেন। আর এরপরে এইগুলো বলে আল্লাহ তাআলা বললেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তোমাদের মধ্যে যে মাঝে মধ্যে এই সমস্ত ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, আগে এখনো হয়ে যেতে পারে, তোমরা এগুলা থেকে তওবা করো মুমিনগণ। এগুলা খুব সাংঘাতিক গুনাহ আল্লাহর কাছে। এই জাতীয় গুনাহ, বেপরদার গুনাহ এবং মহিলা পুরুষদের গাদাগাদি, এই জাতীয় চোখের দেখা থেকে শুরু করে কাছাকাছি হওয়া, এইসব কিছুর গুণাগুলো আল্লাহর কাছে সাংঘাতিক গুনাহ। এই জন্য অন দ্য স্পট আল্লাহ তাআলা বলে যে এগুলো থেকে তোমরা তওবা করো। তওবার অর্থ কি? আগে করে ফেলেছি, এখন আর করব না। দুটো, আগেটার জন্য আল্লাহর কাছে মাফ চাই, সামনের জন্য যেন না করি। সামনের দিকে যদি করতে থাকি আর আগেটার জন্য শুধু মাফ চাই, তওবা কমপ্লিট হলো? তওবার তিনটা শর্ত। এক নম্বর, যেগুলো আগে করেছি সেগুলোর জন্য দুঃখিত, কাঁদি, মাফ চাই আল্লাহর কাছে। আর দুই নম্বর কি? মানে আগে যেটা করে আসছি সেটা বন্ধ করবো, আর করবো না। এটা নাম্বার ওয়ান। যেগুলা করে আসছিলাম শরীয়তের বরখেলাপ আর করব না, এক নম্বর। দুই নম্বর হলো যে এগুলো করে ফেলেছি যে ওটার জন্য এখন আল্লাহর কাছে মাপ চাই। এটা ক নম্বর গেল? দুই নম্বর। আর তিন নম্বর শর্ত তওবার, আগামীতে আর এরকম করব না, তুবু তওবা করো। আল্লাহর কাছে তওবা করার তিনটা শর্ত মনে রাখতে হবে। আর চার নম্বর শর্ত আছে, সেটা কোন সময়? কোনো বান্দার হক নষ্ট করে থাকলে সেটা ফেরত দেয়, 4 নম্বর শর্ত। আর বান্দার হক না থাকলে আল্লাহর হকের জন্য, আল্লাহর শরীয়তের ক্ষেত্রে গুনাহ করে ফেললে সেটার জন্য 3টা শর্ত মেনটেন করতে হবে। তো এটাই আল্লাহ তাআলা বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সবাই তওবা করো। এরকম তোমাদের অনেক ত্রুটি হয়ে গেছে আগে, তওবা করো। আইয়ুহাল মুমিনুন, মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। এখন এই যে দেখা সাক্ষাতের বিষয়, মাহরাম ছাড়া গায়রে মাহরামের সামনে আসতে পারবে না, এটা তো পরিষ্কার হয়ে গেল, তাই না? এখন আসতে পারে যদি কোনো কারণে, যেমন ডাক্তার আছে, যেতে হচ্ছে, তখন তো সেখানে দেখতে হবে। এছাড়া ইমিগ্রেশন আছে, অনেক কিছু আছে। এছাড়া মহিলারা তো যদি কোনো সময় কাজ করতে হয়, বাইরে যায়, লেখাপড়া করে, তাহলে তো পরপুরুষ আছে। তাহলে এই ক্ষেত্রে তাকে শরীয়তের পর্দা সম্পূর্ণভাবে মেনটেন করতে হবে। বিনা পর্দা তো করতে পারবে না। তাহলে পর্দা সহকারে যেগুলো করা দরকার সেগুলো করতে পারবে। এখানে আসতে পারার অর্থ হলো যে বেপর্দায় আসবে না, পর্দা সহকারে যেখানে প্রয়োজন আছে দায়িত্ব পালন করা, সেটা করতে হবে। এখন পর্দার অংশ কি মুখ ঢাকা, নাকি মুখ পর্দার বাইরে, মুখ খোলা রাখা, নিকাব করা, এটা একটা বিষয় আছে না? আচ্ছা, এই বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে বিস্তারিত ফতোয়া নিয়ে আপনাদের সামনে পেশ করছি যে চেহারা এবং হাতের কবজি পর্যন্ত এগুলো ঢাকা, এগুলো কি ফরজ কি ফরজ না, এই বিষয়ে কিছু ইখতলাফ আছে, আপনারা জানেন। তো ইখতলাফের দুটো রায় বলে দেব এবং কিছু দলিল আদিল্লা সহকারে ইনশাআল্লাহ। ইমাম আহমদ এবং ইমাম শাফিঈর দুটো মতের একটা হচ্ছে
যে মহিলাদের চেহারাকে এবং হাতের কবজিকে পর্যন্ত ঢেকে রাখতে হবে পর পুরুষের সামনে, চেহারা খোলা রাখতে পারবে না গায়রে মাহরামের সামনে। লিআন্নাল ওয়াজহাল কাফাইনি আওরাতুন বিন-নিসবাতি লিন-নাযরি, দেখার ক্ষেত্রে এটাও আওরা, তার শরীরের অন্য অংশ যেরকম ঢাকার কথা এটাও, এই দুটোও ঢাকতে হবে। আর ইমাম আবু হানিফা এবং ইমাম মালিকের মাযহাবের মধ্যে ইখতিলাফ আছে। তাদের পুরনো ইমামদের ফতোয়া হচ্ছে এটা ফরজ নয় চেহারা ঢাকা, কিন্তু মুস্তাহাব, উৎসাহিত করা হয়েছে, চেহারা না ঢাকলে গুনাহ হবে না। কিন্তু পরবর্তী পর্যায়ে হানাফি মাযহাবের ব্যাপক ওলামায়ে কেরাম, পরবর্তী পর্যায়ে মুজতাহিদিনগণ ওনারা ফতোয়া দিয়েছেন, এবং ইমাম মালিকেরও মাযহাবের ফতোয়া হচ্ছে পরবর্তী পর্যায়ে যে তাদের যখন তাদের ফিতনার সম্ভাবনা থাকে ওই সময় চেহারাকে ঢেকে নিতে হবে। ফিতনার সম্ভাবনা থাকলে চেহারা ঢাকতে হবে, চেহারা ঢাকা ফরজ হয়ে যায় ফিতনার সম্ভাবনা থাকলে। এখন ফিতনা অর্থ কি? ফিতনার অর্থ হচ্ছে আন তাকুনাল মারআতু যাতা জামালিন ফাইক, যে মহিলা যদি বেশ সুন্দরী হয়, আকর্ষণীয় হয়ে যায় চেহারা সুরত সবকিছু, তাহলে এটা ফিতনা হওয়ার আশঙ্কা এখানে আছে। যে ফিতনা মানে যে একদম জেনা ব্যভিচারের দিকে লিপ্ত হয়ে গেছে এইটা নয়, পর পুরুষের দৃষ্টি তার প্রতি আকর্ষণ প্রচন্ডভাবে সৃষ্টি হওয়া ইটসেলফে একটা ফিতনা, এইটা সম্ভাবনা আছে। অল মুরাদু বিখাউফিল ফিতনাতি আলাইহা, তাহলে একটা হলো যে তাকে দেখলে অন্যের ভিতরে ফিতনা সৃষ্টি হবে, আর কোন সময় মহিলা ফিতনায় পড়ে যাবে। কারণ আর সেটা কোন সময় হয়? আন ইয়াফসাদা জামানু বিকাসরাতিল ফাসাদি ওয়া ইনতিশারিল ফুসাক, যখন জামানার মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যায়, মানুষের তাকওয়া কমে যায়, তখন তাদের এই চেহারা ঢাকা ফরজ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেখা গেল যে অধিকাংশ মহিলারাই চেহারা ঢেকেছেন, কিন্তু কিছু বাঁধি থেকে শুরু করে আরও কিছু কিছু দূর থেকে আসা মহিলারা কিছু কিছু ঘটনা আছে যে ওনারা চেহারা খোলা রেখেছিলেন। তো এতে বোঝা গিয়েছিল যে ওই সময় চেহারা ঢাকাটা অনেক মেজরিটি পালন করেছেন, কিন্তু কিছু কিছু তখনও পালন করেননি, অ্যালাউড ছিল বিধায়। তখন হয়তো যদি ধরা হয় যে ঢাকাটা মুস্তাহাব, সবাই মুস্তাহাবের আমল করেছেন, কিন্তু কেউ কেউ মিনিমাম ফরজের আমল করেছেন, তারা চেহারা ঢাকেননি। কিন্তু পরবর্তী পর্যায়ে এই জন্যই ইমাম আবু হানিফার মাযহাবের মধ্যেও পরবর্তী পর্যায়ে মুজতাহিদ ওলামাগণ বলে দিয়েছেন যে চেহারা ঢাকা ফরজ, কারণ ফিতনা বেড়ে গিয়েছে। আগের জামানার সাহাবীদের মতো মানুষ থাকে না। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সাহাবাদের পরে তিনি বলেছেন উত্তম জামানা আমার সাহাবাদের জামানা, তারপরে তাবেঈদের জামানা, তারপরে তাবেঈদের জামানা, এরপরে ফিতনা ফাসাদ আরো বাড়তে থেকেছে, কিয়ামত পর্যন্ত সামনের দিকে আরো বাড়বে। এই জামানা আসার পরেই তিন যুগের পরে সব মাযহাবের ইমামরাই মজবুত ফতোয়া দিয়েছেন যে চেহারা ঢাকতে হবে। কাজেই তিনি ফতোয়া এসেছে ইন্না ফুকাহাল মাযহাবিল আরবা, চারো মাযহাবের ফকিগণ মুত্তাফিকুন একমত আলা উজুবে সাতরে ওয়াজহিল মারআ ইনদা খাউফিল ফিতনাতি ওয়া ফাসাদিজ জামান, যে ফিতনার আশঙ্কা থাকলে তার চেহারা দিকে লোকদের দৃষ্টি পড়তে পারে, অথবা সে এই চেহারার টার্গেটের শিকার হয়ে যাবে, তার পেছনে ধাওয়া করবে, তার নিজের অসুবিধা হতে পারে, অন্যরা তাকে ফিতনায় ফেলে দিতে পারে। এই সমস্ত কারণে পরবর্তী জামানায় এটা ঢাকা ওয়াজিব হয়ে গেছে। লিযালিকা মান লাম তাস্তাতির ওয়াজহাহা হাইসু ইয়াজিবু আলাইহি সাতরাহু ফাহিয়া গায়রু মুহাজ্জাবা বিল হিজাব আশ-শারঈল কামিল, কাজে এই অবস্থায় যে মহিলা চেহারা খোলা রাখলো সে পরিপূর্ণ শরীয়তের পর্দা আর ভিতরে ঢুকলো না, তার পুরো পর্দা হলো না। এখন ওয়ামাল আদিল্লাতু আলা উজুবি সাতরি মিনাল কোরআন ওয়াস সুন্নাহ ফাকাসীরা, যে কোরআন এবং হাদিসে চেহারা ঢাকার প্রচুর দলিল আছে। এক নম্বর দলিল হচ্ছে আল্লাহ তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি বলে দিন আপনার বিবিদেরকে, আপনার কন্যা, আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিন মহিলাদেরকে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা তাদের জিলবাবকে উপর থেকে নামিয়ে দেবে। খেমার হয় যখন শুধুমাত্র মাথা, আর জিলবাব হয় যেটা আরো বড় চাদরের মতো পুরো শরীরকে কাভার করে উপরের থেকে।
ইতনি না, তারা জেলবাব, এখন জেলবাব বলে এই বোরকার মতোই, কিন্তু একটু মানে ফ্রগের মতো, এগুলাকে এখনকার ভাষায় জেলবাব বলে। দেখবেন একটা বলে আবায়া আরবরা, মানে যেটা বোরকা বলি আমরা, আর একটা হলো জেলবাব, মানে তাদের একটা ম্যাক্সির মতো পুরো বডি কাভার করে, এইটাকে জেলবাব বলে। কিন্তু যে জেলবাবের কথা কোরআনে এসেছে সেটা এই জেলবাব না। কোরআনে এসেছে যে বড় চাদরের মতো মাথা থেকে পুরো জিনিসটাকে ঢেকে ফেলবে বডি, এইটাকে জেলবাব বলা হয়েছে। যে তারা তাদের জেলবাবকে মাথা থেকে পুরো বডিকে কাভার করে ফেলবে যখন তারা বের হয়। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউদাইন, এটা তাদের জন্য সবচেয়ে কাছাকাছি, যে তাদেরকে কেউ চিনবে না। কোন মহিলা গেলেও তার পেছনে টার্গেট নিবে না, এবং তার ব্যাপারে তাদের চোখ আটকে যাবে না, তার পেছনে ধাওয়া করবে না, এবং এটা তার পর্দার জন্য হেফাজত হবে। ফালা ইউদাইন, তাদেরকে কষ্ট দিবে না, তাকিয়ে দেখার জন্য অস্থির হবে না। তো এই হলো একটা দলিল যে নবীর বিবিদেরকে, নবীর মেয়েদেরকে, উম্মতের মহিলাদেরকে, সবাইকে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে শুনিয়ে দেন, এইভাবে যেন তারা পর্দা করে। তাহলে জেলবাব মাথা থেকে উপর দিকে দেওয়া হয়। কারণ এই আয়াতের তাফসিরে উলামায়ে কেরাম বলেছেন, ওয়াকাদ কাররারা আকসারুল মুফাসসিরিন, অধিকাংশ মুফাসসিরিন এই আয়াত থেকে হুকুম নিয়েছেন। আন্না মানাল আয়াতের অর্থ হচ্ছে আল আমরু বিতাগতিয়াতিল ওয়াজহি, এখানে চেহারা ঢেকে নেওয়ার হুকুম, নির্দেশ দেওয়া হয়েছে। কারণ জেলবাব মাথা থেকে আসে, মাথা থেকে নিচের দিকে আসে, মাথা থেকে নিচের দিকে আসলে চেহারা ঢাকা হলো কিনা, ঢাকা হয়ে গেল। ফাইনাল জেলবাব হুয়া মা ইউদাউ আলা রাস, জেলবাব মাথা থেকে শুরু হয়। ফাইদা উদনিয়া সাতারাল্লাহ, যখন নিচের দিকে নামানো হয় তখন চেহারা ঢেকে গেল। এরপরে এই যে আরেকটা আজকে তাফসিরে আমরা শুনলাম, ইল্লা মা যাহারা মিনহা, তো ওই সমস্ত আপনার নবী মহিলাদেরকে বলে দিন তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, তবে শুধুমাত্র যেটা এমনিতেই প্রকাশ পেয়ে যায় এইটা ছাড়া। এমন করে ঢাকবে মহিলারা সমস্ত সৌন্দর্য সব যেন ঢাকা থাকে, তবে যেটা এমনিতেই বের হয়ে যায়, ইল্লা মা যাহারা মিনহা, এমনিতেই বের হয়ে যায় জিনিস কি, এইটার তাফসির কি? ফাআযহারুল আকওয়াল ফি তাফসিরিহি, তাফসিরে এইটার মূল কথা যেটা এসছে সেটা হচ্ছে আনাল মুরাদা যাহিরা সিয়াব, যে মহিলা যদি একটা সুন্দর কাপড় পরে সব ঢেকে ফেলে, কিন্তু শাড়িটা খুবই সুন্দর, সেলার কামিজটাও খুব সুন্দর, তার ম্যাক্সিটাও খুব সুন্দর, এইটা পরে বাইরে হলে কিছুই খোলা নাই, কিন্তু সব ঢাকা আছে, কিন্তু কাপড় এত সুন্দর। হ্যাঁ, তো এখন এইটা কোনো কারণে বের হয়ে গেল, এইটার জন্য তো এখন বা বোরকাও সুন্দর, কিন্তু বোরকা সুন্দর বলতে এখনকার বোরকাতে এমন এমব্রয়ডারি দিয়ে বানায়, আর আমাদের বোরকা বিক্রেতাওয়ালারাও মাশাআল্লাহ পাবলিক যা চায় তা দেয়, বোরকার আসল উদ্দেশ্যে ফিনিশ। এখন মানুষের দিকে না তাকালেও বোরকা কত সুন্দর সেটা তাকাইতে মনে চায়, সেই কারণে চোখ চলে যাচ্ছে যে এত সুন্দর এমব্রয়ডারি, তো এগুলো করে ফেলেছে। তাহলে আল মুরাদু যাহির সিয়াব, যে ঢাকলেও হয়তো কাপড়ের বাইরেও কিছু ফুটে উঠতে পারে। একটা জওয়ান মহিলা চলে গেল বোরকা পরে, আর একটা বুড়ো মহিলা গেল, দুইটা কি একরকম মনে হবে? জওয়ান মহিলা ভালো করে ঢেকে ফেলেছে, এরপরে তিনি জওয়ান চলে যাচ্ছেন, ওনার বডি স্ট্রাকচারের মধ্যেও কিছু কাপড়ের ভিতর থেকে চলে আসবে, এখন বেচারি করবেটা কি? তো আল্লাহ তাআলা বলছে এইটার জন্য আল্লাহ তাকে দায়ী করবেন না, সে বেচারি সুন্দর করে ঢেকছে, এরপরে সে জওয়ান মানুষ, এখন তার একটু আকর্ষণ তার বডি স্ট্রাকচারের মধ্যে এইভাবে চলে আসে পর্দার বোরকার বাইরে দিয়ে, ইল্লা মা যাহারা মিনহা, এটার জন্য আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন না। তাই যেটা এমনিতেই বের হয়ে যায় অর্থ হলো ওইটা, এই যে বোরকা পরার পরেও তার বডির স্ট্রাকচারের আকর্ষণ চলে আসতে পারে, সেটার জন্য আল্লাহ তাকে দায়ী করবেন না। ওকে, এরপরে হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এটা বলেছেন। আরেকটা হচ্ছে যে অনিচ্ছাকৃতভাবে হঠাৎ করে বাতাস লেগে এখন বোরকা এগুলো খুলে গেল কিছু একটা, এখন তার সৌন্দর্যের কিছু বের হয়ে গেল, এইটার জন্য তো সে আল্লাহ দায়ী করবেন, অ্যাক্সিডেন্টালি ঘটে গেছে। আর এই জিনা অর্থ কি? জিনা মানে সৌন্দর্য, আর এই সৌন্দর্যটা হচ্ছে মা তাতাযায়্যানু বিহিল মারআ মিম্মা হুয়া খারিজুন আন আসলি খিলকাতিহা কাল হুলিয়্যি ওয়াস সিয়াব। এই জিনা বলতে তাদের সৌন্দর্যের জিনিসগুলো দেখাবে না বলতে অনেকে তাফসীর করেছেন যে তার যে চুড়ি পরে, তারপর গলার মধ্যে যে তার সৌন্দর্য অলংকার লাগায়, দামি কাপড় পরে,
এগুলো বোঝানো হয়েছে, শরীরের কোনো অঙ্গ নয়। এটার দ্বারা কেউ যদি বলে যে যেটা এমনিতে বাইর হয়ে যায় সেটা হচ্ছে চেহারা আর হাত, এই তাফসীর কেউ কেউ করেছেন, কিন্তু মেজরিটি মুফাসসিরিন কেরাম এটাকে রিজেক্ট করেছেন, যে না, এটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা হয় না যে এমনি বের হয়ে গেলো, অ্যাক্সিডেন্টালি এক জিনিস। এছাড়া এটা শরীরের মধ্যে নয়, বরং কাপড় চোপড় এবং অলঙ্কার আদির যে সৌন্দর্য আছে যেটা বের হয়ে থাকছে, এইটাকে বলা হয়েছে যে এইটা যদি বের হয়ে যায় ঢাকতে গেলেও সেটার ক্ষেত্রে কনসিডারেশন আছে। এলো 1 নম্বর। 2 নম্বর দলিল হচ্ছে আয়াতের হেজাব, যেটা সূরা আহজাবের 53 নম্বর আয়াতের মধ্যে আসছে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তোমরা মহিলাদের কাছে তাদের বাড়িতে গিয়ে গায়রে মাহরাম মহিলা থাকলে তার কাছে যদি কোনো জিনিস চাওয়ার দরকার হয়, যে আপনাদের বাড়িতে কোদালটা আছে কিনা একটু লাগবে, একটা ইয়ে আছে কিনা, একটা মেশিন আছে কিনা, আমাদের একটু দরকার, তুমি বড় করতে আসছো, কোনো পুরুষ নাই, মহিলা তোমাকে দেবে, তুমি মহিলাকে বলতে হচ্ছে যিনি গায়রে মাহরাম, তাহলে তুমি কি করো, মিন ওয়ারাই হিজাব, তুমি যেন সে যেন তোমার সামনে না আসে, তুমি যেন তার সামনে না হয়ে যাও, পর্দার আড়াল থেকে সেটা দাও অথবা নাও। ঠিক আছে? তাহলে এটা আরেকটা দলিল যে তোমরা সামনাসামনি দেখা সাক্ষাৎ করো না, একটা জিনিস নিতে আসছো, দিতে আসছো, তোমরা দেখা দিও না, পর্দার আড়ালে দেওয়া লেনদেন করো। তো আমরা একসঙ্গে বসে যদি খাওয়া দাওয়া করি, হলো আয়াতের বিপরীত হয়ে গেল। কেন এরকম করবে জানো? আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিচ্ছেন নিজে, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন, এইরকম করে পর্দার ব্যারিয়ার মেনটেন করা তোমাদের অন্তরের পবিত্রতার কারণ হবে, তাদের অন্তরের পবিত্রতার কারণও হবে। শয়তান কোনো নাপাক ওয়াসওয়াসা দিতে পারবে না। আর এভাবে এটা না থাকলে নাপাক ওয়াসওয়াসা ঘোরাঘুরি করবে। নাপাক ওয়াসওয়াসা আসা কি খুব কঠিন কাজ নাকি? ওয়াসওয়াসা কত লাগে ভিতরে আসতে? তো ওয়াসওয়াসা বেশিক্ষণ থাকলে ওয়াসওয়াসা কি পাক জিনিস না নাপাক জিনিস? নাপাক জিনিস। যদি আপনি, আল্লাহ মাফ করুন, ওয়াসওয়াসা এসেছে, আপনি এরকম কিছু করেন নাই, আপনি অন্তত বড় গুনাহ করেন না, কিন্তু ওয়াসওয়াসা আসছিল, তো ভালো জিনিস আসছিল নাকি ভিতরে? এটাও ভালো না। তোমাদের অন্তরের পবিত্রতার জন্য এটাও ভালো না। কাজের দেখা দেখি করো না। গায়রে মাহরাম নারী পুরুষ তোমরা এভাবে ব্যারিয়ার ব্যবহার করা, পর্দার আড়ালে থাকো। এই জন্য আমরা যখন ইসলামিক প্রোগ্রাম করি, আলহামদুলিল্লাহ মহিলা পুরুষ হয়ে গেলে আমরা পর্দা দেব। এখন আধুনিক জামানায় মাশাআল্লাহ এত মডারেট হয়ে গেছে লোকেরা, তাদের দিলের মধ্যে কোনো নাপাকি নাই, মাশাআল্লাহ পর্দা সব উঠে দিলেও কোনো নাপাকি নাই, মাশাআল্লাহ। আর যত নাপাকি আছে খালি যারা পর্দা করে তাদের ভিতরে, নাউযুবিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের কথা আল্লাহ নিজে বলছেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম, এটাই তোমাদের অন্তরের জন্য পবিত্রতা, ওয়া কুলুবিহিন্না, মহিলাদের অন্তরের জন্য পবিত্রতা, এইরকম চলাফেরার মধ্যে, এরকম ব্যারিয়ারের মধ্যে। এবং মুফাসসিরিন কেরাম বলেন যে এই কথাটা শুধুমাত্র নবীর বিবিদের শানে নয়, বাল সাইরিন নিসা আওলা বিল হুকম মিন উম্মাহাতিল মুমিনিন আত-তাহিরাতিল মুবাররাত, যে মহিলাদের এই আয়াত আসছিল নবীর বিবিদের কাছে কোনো জিনিস চাইতে হলে তোমরা পর্দার আড়ালে চাও, দিতে হলে পর্দার আড়াল থেকে দাও। এখান থেকে কোনো আধুনিক মুফাসসিররা নিয়েছেন এইটা নবীদের বিবিদের জন্য খাস, ওনাদের জন্য এই পবিত্রতা দরকার, আর সাধারণ মুসলমানদের জন্য এটা দরকার নাই। তো মুফাসসিরিন কেরাম বলেন যে এই কথা ঠিক নয়, বরঞ্চ নবীদের বিবিরা যারা আমাদের এই বিবিদের থেকে, মহিলাদের থেকে কত উত্তম, তারা তাহেরাত মুবাররাত, তারা যে পাক পবিত্র, আল্লাহ তাআলা নিজে কোরআনে পাকে মা আয়েশার কাহিনী বলতে গিয়ে বলে দিয়েছেন যে তারা কত পাক পবিত্র। তাদের ব্যাপারে এত কড়া পর্দা লাগবে নবীর বিবির ব্যাপারে, আর আমাদের ব্যাপারে কড়া লাগবে না। এটা তো অদ্ভুত তাফসীর। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 নম্বর দলিলে আমরা এখন আসি, সূরা নূর, যেটা আমরা আজকে পড়ে গেলাম 31 নম্বর আয়াতে। এইখানে পর্দার মাহরাম গায়রে মাহরাম দেখা সাক্ষাৎ না দেওয়া, মাঝখানে পর্দা রাখার আরেকটি দলিল, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন আলা জুয়ুবিহিন, যে মহিলারা তাদের পরপুরুষের সামনে আসলে উপরের থেকে খেমার লাগিয়ে দেবে বুকের উপরে দিয়ে, চেহারার উপরে দিয়ে। এতে বোঝা গেল যে চেহারাও ঢাকা লাগবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ক্বালাত ইন্না লাম্মা নাযালাত হাদিল আয়া, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আখাযনা উযরাহুন্না, মদিনার মহিলারা সবাই তাদের ইজার ছিল গায়ের উপরে দিয়ে, যেটা তারা
জেলবাবের মতো বানিয়েছিল, হাতা রাতা ছিল, এগুলো সব হাতা সেলাই খুলে ফেললো, খুলে ফেলে এগুলো লম্বা চাদরের মতো বানিয়ে ফেললো, বানিয়ে উপরে দিয়ে তারা একেবারে ফাখতামার নাবিহা, হ্যাঁ, তারা এটা দিয়ে চেহারা ঢেকে ফেললো। তাহলে চেহারা ঢাকার হুকুমটা এই সূরা নূরের আজকের এই 31 নম্বর আয়াতের পর থেকে এটা ফরজ, এটাই আন্ডারস্ট্যান্ডিং মা আয়েশার, এবং এটাই সাহাবায়ে কেরাম পরবর্তী পর্যায়ে অধিকাংশ আইমায়ে কেরাম এই মতই এই জন্য নিয়ে এসেছে চেহারা ঢাকা ফরজ। 4 নম্বর দলিল হচ্ছে সূরা নূরের 60 নম্বর আয়াত, যেটা আমাদের সামনে আসবে, এটা তরজমা পড়ে ফেলি এখন। ওয়াল কাওয়াইদু মিনান নিসা, ওই সমস্ত মহিলারা যারা বুড়ো হয়ে গেছেন, একদম বুড়ি হয়ে গেছে, আল্লাহ লা ইয়ারজুনা নিকাহান, যারা জীবনে বিয়ে শাদী স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কোনো কিছু তাদের মাইন্ডে আর থাকার কথা না, এমন বুড়ো হয়ে গেছেন, ফালাইসা আলাইহিন্না জুনাহুন, তাদের গুনাহ হবে না, আন ইয়াদানা সিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা, তারা যদি মানে পরপুরুষের সামনে এরকম করে একেবারে পুরো রাগঢাক না করে, চেহারা না ঢাকে, তাতে অসুবিধা নাই। তারপরেও তারা যদি ওয়াইয়াস্তাফাফিনা খায়রুন লাহুন, তারপরেও তারা যদি নিজেদের পর্দাটাকে ভালো করে ফেলে, 100% করে, সেটা তাদের জন্য আরো উত্তম। তাহলে বোঝা গেল, মুফাসসির কিরাম বলেন ফাদাল্লা তারখিসুল কাওয়াইদ মিনান নিসা আহুনাল কাবিরাত, যে বড় মহিলা বুড়ো মহিলাদের জন্য রুখসত দেওয়ার কারণে, পারমিশন দেওয়ার কারণে বোঝা গেল যে মাঝ বয়সী বা যুবতী এই জাতীয় মহিলাদের জন্য চেহারা খোলা রেখে পরপুরুষদের সামনে আসার কোনো সুযোগ নাই। এটা হলো 4 নম্বর দলিল। এরপরে আসলো 5 নম্বর দলিল। তিরমিজিতে একটা হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলমারআতু আওরা, মহিলা পুরো তার পুরো আপাত মস্তক পুরোটাই আওরা। আওরা মানে কি? যেটা ঢেকে রাখার কথা। আওরা মানে যেটা ঢেকে রাখতে হয়, এই জন্য মহিলাদেরকে আওরাত বলা হয়। উর্দুতে আওরাত বলে মহিলাদেরকে, লেডিসকে উর্দুতে কি বলে? আওরাত, মানে পুরোটা ঢেকে রাখার জিনিস। আলমারআতু আওরা, তার পুরো আপাত মস্তক ঢেকে রাখা। ফাইদা খারাজাত, যখন এই মহিলা ঘর থেকে বের হয় আর যদি চেহারা ইত্যাদি খোলা রাখে, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তার আশেপাশে তাকে ওয়েলকাম করে নিয়ে যায়। তো এটা বোঝা গেল যে তাকে, এটাও একটা দলিল যে চেহারা ঢেকে রাখতে হবে, তাহলে শয়তান সুবিধা করতে পারবে না। 6 নম্বর দলিল, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা তানতাকিবুল মারআল মুহাররামা আউল মুহরিমা ওয়ালা তালবিসুল কুফাযাইন, হজের মধ্যে ওমরার মধ্যে গেলে ইহরামের হালতে মহিলা কি করবে না? বোরকা পরবে না, অর্থাৎ চেহারা এভাবে ঢাকবে না, এবং হাত মোজাও লাগাবে না। এই দুইটা খোলা রাখা ইহরামের অংশ। কিন্তু আরেকটা হাদিস আছে যে এভাবে নেকাব পরে চেহারা যেভাবে ঢাকে, নেকাব দিয়া, একটা নেকাব আছে না, তানতাকিব মানে নেকাব পরা, আমি তালিম সময় দেখাই, ওইটা পরবে না। মা আয়েশা বলেন যে ইদা কুনা ইদা মাররা বিনা রুকবান, আমাদের সামনে দিয়ে এইভাবে আমরা নেকাব না পরে যখন ইহরামের হালতে ছিলাম, যখন ওই ঘোড়ায় চড়ে বা হেঁটে মুসাফিররা যেত, হঠাৎ করে আমাদের সামনে পড়ে যেত, তখন আমরা চেহারার উপর থেকে ওড়নাটা টেনে দিতাম, কিন্তু নেকাবটা তখনও লাগাতাম না। তাহলে নেকাব লাগাবে না, কিন্তু পরপুরুষের সামনে চেহারা পুরোটা খুলে রাখবে না, উপরে থেকে ওড়না নামিয়ে দিবে। এর মাধ্যমেই ইহরামের অবস্থায় মুখ ঢাকার কথা এসেছে, তাই না? ফাইদা যা আওয়াজ না কাশাফ না, যখন তারা চলে যেত তখন আবার আমরা ওড়নাটা উঠে ফেলতাম, সরাই ফেলতাম, নেকাব পড়তাম না ঠিকই। তাহলে দুইটা হাদিস একসঙ্গে মিলাইলে কোনো কন্ট্রাডিকশন এখানে নাই, দুইটা হাদিসই একই অর্থ দিয়েছে। এইভাবে করে যে মতামত এসেছে সেগুলা আপনারা দেখলেন। এখন যারা চেহারা খোলা রাখার পক্ষে কিছু দলিল দেয়, সেগুলোর দলিলটা আমরা একটুখানি মুক্তাসার এখন একটু দেখবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে বিসমিল্লাহ, একটা হাদিস এসেছে, বিসমিল্লাহ, এই হাদিসটা অনেক বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। যারা চেহারা খোলার পক্ষে অনেক দলিল দেয়, তাদের দলিল হচ্ছে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা, মা আয়েশার বড় বোন। একটা হাদিস এসেছে যে দাখালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহা সিয়াবুন রিকাক,
তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন কথা বলার জন্য, একদম ওনার সামনে এসে গেলেন, কোনো পর্দা না করেই, ব্যারিয়ার নাই, ওনার সামনে তিনি সাধারণ কাপড় পরে এসছেন, কিন্তু কাপড়টা অনেক পাতলা। ফাআরাদা আনহা, ওনাকে এই অবস্থা দেখে তিনি চেহারা ঘুরেই ফেললেন। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসে সহিহ কি সহিহ না এটা বলতেছি একটু পরে, হাদিসে এভাবে শব্দ এসেছে, এভাবে তর্জমা করছি। তিনি চেহারা অন্যকে ঘুরে ফিরে বললেন, ইয়া আসমা, হে আসমা, ইন্নাল মারআ ইযা বালাগাতিল মাহিদ, মহিলা যখন বালেগ হয়ে যায়, হায়েজ আসার সময় হয়ে যায়, লাম ইয়াসলুহ আন ইউরা মিনহা ইল্লা হাদা, মহিলার কোনো কিছুই পর পুরুষ, গায়রে মাহরাম পুরুষ দেখতে পারে না, তবে শুধুমাত্র এইটা আর এইটা। তার মানে তিনি আশারা ইলা ওয়াজহিহি ওয়া কাফাইহি, তিনি তার চেহারাকে এবং হাতের কবজিকে, যে এটা আর এইটা ছাড়া মহিলার কিছু অন্য কোনো পুরুষ দেখা ঠিক না। এই হাদিস তিনি বললেন বলে দাবি করা হয়েছে। এই হাদিসটি বর্ণিত হয়েছে, এটা আসছে আবু দাউদে, কিন্তু এই আবু দাউদের হাদিসটি সহিহ নয়। হাদা হাদিসুন মুরসাল। এই দইফার কারণ হলো এই হাদিসটা মুরসাল। মুরসাল মানে যে কোন সাহাবী হাদিসটি বর্ণনা করছেন সাহাবীর নাম নাই, তাবেঈ বলতেছেন যে যিনি আল্লাহ নবীকে দেখেন নাই, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, তিনি পাইলেন কোথায়? তিনি তো আল্লাহ নবীকে দেখেন নাই। তো মেজরিটি মুরসাল হাদিস দাঈফ। শুধু মারাসিল আতা, আল হাসান আল বাসরি, এরকম কয়েকজন, 2-3 জন যারা সাহাবী থেকে সবসময় রিওয়ায়াত করতেন কিন্তু সাহাবীদের নাম মুখতাসারের জন্য বাদ দিয়েছেন, তারা নির্ভরযোগ্য 2-3 জন তাবেঈ ছাড়া বাকি কোনো তাবির হাদিসকে মুহাদ্দিসরা গ্রহণ করেন নাই, কারণ সে কোন সাহাবী শুনছে তার বরাত দেয়নি, সনদের মধ্যে ত্রুটি আছে। এই হলো একটা দুর্বলতা। কারণ যিনি এটা বর্ণনা করছেন মা আয়েশার থেকে, তিনি হচ্ছেন খালিদ বিন দুরাইক। খালিদ ইবনে দুরাইক কখনোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি মা আয়েশা থেকে শুনেন নাই, তার থেকে তার দেখাও হয় নাই, তার জীবদ্দশায় তিনি তার সঙ্গে কথা বলতে যান নাই। মাঝখানে কে? এই খালিদ কে? খালিদ মাজহুলুল হাল, সে যে কোনো একজন মুহাদ্দিস, মুহাদ্দিসরা কে কার থেকে শুনলো, তার পরিচয় কি, এগুলো সব লিস্ট জোগাড় করেছেন হাদিস নেওয়ার জন্যে, কারণ বহু নকল হাদিস ঢুকেছিল। সেই লিস্টের মধ্যে এর কোনো খবরই পাওয়া যায় না, নির্ভরযোগ্য রাবির লিস্টে সে নাই, সে 2 নম্বর কিছু। ওকে, আর ওই তার আরো যে সনদ আছে, সনদের মধ্যে আরেকজন আছে সাঈদ ইবনে বশির আবু আব্দুর রহমান নাসরি, সে ওয়াকাত তাকাল্লামা ফিহি গায়রু ওয়াহিদিন, ওই ব্যক্তি আরেকজন রাবি পরবর্তী পর্যায়ে বর্ণনাকারী পাওয়া গেছে, সেও অনির্ভরযোগ্য। সোজা কথা, সব মিলে এই হাদিসটা সহিহ নয়। এইরকম কিছু দুর্বল হাদিসকে জোগাড় করে এবং পর্দার আয়াত নাজিল হওয়ার আগের অনেক ঘটনা নিয়ে বিরাট বই লিখছে একজন আরব দেশের, তার নাম হলো আব্দুল হালিম আবু শক্কাহ, এবং সে দিয়েছে ওই বইয়ের নাম তাহরিরুল মারআ ফি আসরের রিসালা। তাহরিরুল মারআ ফি আসরের রিসালা, এই বাংলা তর্জমা হয়েছে বইটা। আর এই বইয়ের বাংলা তর্জমা না হলে রসুলের যুগে নারী স্বাধীনতা, নারী স্বাধীনতার মধ্যে এই সমস্যা দুর্বল হাদিস সবগুলো জোগাড় করেছে, দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছে যে চেহারা খোলা রাখা যায়। মা আসমার হাদিস এভাবে আসছে। আচ্ছা বলেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা একজন ফালতু মহিলা ছিলেন এরকম? তিনি এমন কাপড় পরে আসবেন, আল্লাহ নবী চেহারা ঘুরে বলছে, আল্লাহ এত ফিনফিনে পাতলা যে ওনার চামড়া দেখা যায়। আস্তাগফিরুল্লাহ। আসমা কে রাদিয়াল্লাহু আনহা? কত বড় তিনি জলিলুল কদর সাহাবিয়া। কাজে এটা গাঁজাখুরি হাদিস, এই হাদিস দলিলের মধ্যে ঢুকেছে। এই রাসূলের যুগে নারী স্বাধীনতা, যারা মানে নারীবাদী মানুষ, এরা এই বই লিখে বাংলায় প্রচার করে দিয়েছে, এবং ওগুলো পড়ে পড়ে সাধারণ মানুষ কয়ে না, এই যে অনেক হাদিস পাওয়া গেছে, এতগুলো পাওয়া গেছে, এই যে পর্দা চেহারা খোলা রাখা যায় এবং পরপুরুষের সঙ্গে দেখা হলে ঢাকা লাগবে না, এরকম অনেকগুলো জোগাড় করে ফেলেছে। আর একটা আছে কি, তিনি বিদায় হয়ে যখন যাচ্ছিলেন, এরকম আরও 2-একটা ঘটনা আসছে। এক মহিলা তার বাচ্চাকে আপনাকে উঠে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আলিহাদা হাজ্জুন, এই আমার ছোট বাচ্চার হজ করলে কি হজ হবে? তিনি বলেছেন যে হজ হবে, তবে তোমার সব হয়ে যাবে, সব তোমার হবে, তাকে এরকম পড়াই করাইতে পারলে। এবং যে সাহাবীটা শুনছে তিনি বলছেন, আমি দেখছি মহিলার চেহারা মধ্যে কতগুলো দাগ আছিল,
এটাও বোঝা গেছে। তাহলে বোঝা গেল ওনার সময়ে মহিলার চেহারা দাগ দেখা গেছে, ও তাহলে তো চেহারা খোলা ছিল, তাহলে তো নবীর জামানা সাহাবীরা চেহারা খোলা রাখছেন। এরকম একটা মহিলা কোন কবিলা থেকে আসছে যারা অনেক ভালো করে এখন ইসলাম শিখেনি। কেউ কেউ ছিলেন কৃতদাসী ছিলেন, আবার কেউ কেউ কৃতদাসীর জন্য হাফ পর্দা, মানে তাদের চেহারা ঢাকা লাগবে না, তাদের মাথাও খোলা থাকতে পারে, পায়ের দিকেও কিছু উপরে কাপড় থাকতে পারে, তারা কাজকর্ম করবে। বাঁধীদের জন্য হাফ পর্দা ছিল। এরকম আরও কিছু ঘটনা আসছে, এগুলো সব জোগাড় করে বলছে দলিল পত্র বানাইছে, এত বড় কয়েক ভলিউম কিতাব বানাইছে রসুলের যুগে নারী স্বাধীনতা, যে এই পর্দা পুরুষদের কড়াকড়িটা ইসলামের মধ্যে নাই। এগুলা মানে এই জাতীয় মানুষের বাড়াবাড়ি করা, কিছু নারীবাদী মানুষ এগুলোর পিছনে উঠে পড়ে লাগে, নারী স্বাধীনতা চায়, নারী স্বাধীনতা, মহিলাদেরকে ঘর থেকে বের করা, এগুলো তো ইসলামের দুশ্মনরা করে। পাশ্চাত্য জগৎ মহিলাদেরকে কোথায় নিয়ে নামিয়েছে বলেন? সেখান থেকে আধুনিক শিক্ষিত অনেক মানুষ, কিছু আলেম ওলামা তাদের এই কাতারে পাওয়া যায়, যারা এই নারী স্বাধীনতা বলতে এই জিনিস বোঝায় যে তাদেরকে ঘর থেকে বের কর, এবং পর্দা প্রশিক্ষণ যত কম করবে তত তাদের স্বাধীনতা হবে। মডার্ন এই যুগে এইগুলোর অনেক বেশি মানে তৎপরতা পরিলক্ষিত হচ্ছে, এগুলো দেখতে হবে। ওই একটা দুইটা মহিলার চেহারা দেখা গেছে বলা গেল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিবির চেহারা দেখা গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর বিবির, কোনো এরকম ভালো সাহাবিয়াতের একটা ঘটনা পাওয়া যাবে? তো এগুলো যেগুলো কোনো বাঁধের ঘটনা, কোনো কবিরা থেকে আসে, ভালো করে এখনো শিখে নাই, বেদুইন লাইফে তারা ছিল। অনেকে তো যারা হজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়, বিদায় হজের সময় 1,25,000 মতন সাহাবী, জীবনেও অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেও নাই, ইসলাম ভালো করে শিখেও নাই। ফাতে মক্কার পরে তারা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, কেউ আমলে কেবল ঢুকছে, বাকিরা কেবল ঢুকছে, ঢুকবে, আস্তে আস্তে শিখতেছে তারা। ওই কবিলার মধ্যে এত শিক্ষা ব্যবস্থা, ইউনিভার্সিটি, মাদ্রাসা সব কায়েম হয়ে গেছে নাকি? হয় নাই। এগুলা কিছু ঘটনা পাওয়া গেছে, ওগুলো দিয়ে প্রমাণ করছে 1, 2, 3 ডজন ডজন আছে। আল্লাহ, এত কিছু মহিলাদের চেহারা দেখা গেছে, আর কয় চেহারা ঢাকা লাগবে? এটাকে তারা রদ করতে চায়। বুঝতে পেরেছেন? যারা ওই সমস্ত কিছু মাঝে মধ্যে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া আসে, বিভিন্নভাবে বই পুস্তক পাওয়া যায়, একটু ভালো করে না পড়ে, এই যে অল্প বিদ্যা ভয়ঙ্করের মতো আল্লাহ মাফ করুক একটা কথা আছে, এইগুলা নিয়ে মানুষ যখন চালায়, এগুলো ঠিক না আসলে। তো আল্লাহ তাআলার আয়াতের তাফসীর, সহিহ হাদিস, আল্লাহর কাউল, ক্বাল আল্লাহ তাআলা, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআলা, এগুলো মোকাবিলায়, এতগুলো সহিহ হাদিসের মোকাবিলায় দুর্বল হাদিস এখান থেকে সেখান থেকে, যেগুলা পর্দার আয়াত নাজিল হওয়ার আগে অনেক হাদিস আসে। পর্দার আয়াত নাজিল হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার বিবিগণ বাইরে মেহমানের সঙ্গে একসঙ্গে এক প্লেটে বসে খাওয়া দাওয়া করতো। এই তাফসীর শুনছেন না এগুলো? এবং খেতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু সে খাবারের মধ্যে আসেন বড় প্লেটে, আল্লাহ নবী খাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু আসেন ওখানে বসা। এরপরে বেদুইন কেউ কেউ আসছে, এখন বেদুইনটা তো আদব কায়দা কম, ওখানে হাতাহাতি করতে গিয়ে দেখা যায় নবী বিবির হাতা লাগে, তার হাত লেগে গেছে। তখন তিনি দোয়া করেন যে আল্লাহ, কবে তুমি পর্দার আয়াত নাজিল করবা, যে যাতে করে আমাদের নবীর বিবি এবং মুসলিম মহিলারা এই সমস্ত পুরুষদের সঙ্গে একসঙ্গে এইভাবে খোলামেলা চলবে না। তারপরে তো পর্দার আয়াত নাজিল হয়ে গেল। তো পর্দার আয়াতের আগেরগুলো এনে কিতাবের কলেবর বাড়িয়ে সাধারণ মানুষকে, একটা বাংলা কথা আছে, বাঙালিকে হাইকোর্ট দেখানো হয়। কিতাব বিরাট লিখে বলেছেন রাসূলের যুগে নারী স্বাধীনতা। এই সমস্ত বই থেকে আপনারা সাবধানে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।